শুভ সকাল। আজকে 24শে আগস্ট। আমিও চলে এসেছি আদ্যাপীঠে প্রত্যেক দিনকার মতো। তাই মায়ের ভোগারতির এই দৃশ্যটা একবার দর্শন করুন সবাই, আর নিজের মনস্কামনা জানিয়ে নিন। শ্রীচরণ তুলে ধরেছি আদ্যাপীঠ থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কি অপূর্ব না? জয় মা, জয় 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 মা, জয় মা, জয় মা। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন। মায়ের কৃপা সবার উপরে থাকুক, মায়ের কৃপা সবার উপরে আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সব সময়। মা জগজ্জননী শ্রীচরণ ধরে রইলে আর কোনো ভয় নেই। তাই আসুন সবাই মিলে আমরা ধরারই চেষ্টা করি। যাই হোক, এবারে মন্দির বন্ধ হয়ে যাবে। মা যেন সবার সব কিছু ভালো করেন, মা যেন সবার ইচ্ছে পূরণ করেন, তাই না? ভালো লাগছে। জয় মা, জয় মা। এখনকার মতো বন্ধ হয়ে গেল মায়ের মন্দির। আর এই যে নাট মন্দিরের ছবিটা আপনাদেরকে একবার দেখিয়ে নিই, কত ভালো লাগে না? তাই চলুন। হ্যাঁ, ঠিক বলেছেন, মায়ের ভোগের পদটা জানবেন না? আজকে মায়ের ভোগে কী কী পদ আছে, সেই অপূর্ব দৃশ্যটা দেখার জন্য মনটা ছটফট করছে তো। হ্যাঁ, চলুন চলুন, এবারে দেখাই। মায়ের স্তব শুনলাম, মায়ের স্তব গান শুনলাম, এবারে দেখাবো মায়ের ভোগ আরতি। চলুন মায়ের ভোগটি দর্শন করাই আপনাদেরকে। হ্যাঁ, ঠিক ধরেছেন একদম। আমি চলে এলাম সকাল সকাল, মায়ের ভোগ দর্শন আমিও করব, আর আপনারাও করবেন। আর এই সিঁড়িটা উঠতে উঠতে মনে হয় না এইবারে দেখবো, এইবারে দেখবো, এইবারে দর্শন করব। এই যে ঠিক বলেছেন, আজকে 24শে আগস্ট, আজকে হচ্ছে সোমবার। আমিও প্রত্যেক দিনকার মতো এই ভোগ ঘরে চলে এলাম। তাই প্রথমে আপনাদেরকে ঠাকুরের ভোগ দিয়ে শুরু করি, তেমন আজকেও করব। তার আগে ঠাকুরের চরণে শতকোটি প্রণাম, মায়ের চরণে শতকোটি প্রণাম, স্বামীজির চরণে শতকোটি প্রণাম, রাধা মাধবের চরণে শত শতকোটি প্রণাম। শুরু করলাম ঠাকুরের ভোগ দিয়ে। দেখুন, আজকে 24শে আগস্ট, আজকে হচ্ছে সোমবার। আসুন, ঠাকুরের আসন। ঠাকুরের জন্য ভোগের জন্য দেওয়া আছে জল, নুন, লেবু। আচ্ছা, অন্নভোগ আপনারা এখন জেনেই গেছেন, 1250 চালের, সেদ্ধ চালের অন্নভোগ, 1250 চালের। কত সুন্দর করে দেওয়া আছে দেখুন, কুচো ফুল, গাঁদা ফুল, জবা ফুল, বেলপাতা, তুলসী, সাদা জবা, কি সুন্দর। হ্যাঁ, ঠিক বলেছেন। এবার পদটা একবার জেনে নিই। অন্নভোগ 1250 চালের, সেদ্ধ চালের অন্নভোগ। আপনারা দর্শন করছেন আদ্যাপীঠ মন্দির থেকে ঠাকুরের ভোগ, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের ভোগ। তাই চলুন পদে কী কী আছে একবার জেনে নিই। হ্যাঁ, ঠিক বলেছেন, পদে আজকে প্রথমেই ভাজা আছে। ক রকমের ভাজা আছে দেখুন, 1 2 3 4 5 6 রকমের ভাজা আছে। প্রথমে কিন্তু উচ্ছে ভাজা আছে, তারপরে আলু ভাজা আছে, তারপরে বেগুন ভাজা আছে, তারপরে ঢ্যাঁড়স ভাজা আছে, তারপর ওই যে পটল ভাজা আছে, তারপর কাঁচকলা ভাজা আছে। আচ্ছা, এখানে কিন্তু আজকে মুগের ডাল আছে, এখানে 5 মিশালি সবজি আছে, এখানে কিন্তু আলু ফুলকপির ডালনা আছে, এখানে চাটনি আছে, টমেটোর চাটনি আছে, এখানে আছে পুষ্পান্ন।
এই হলো আজকে ঠাকুরের ভোগ। আরেকবার আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই। 1250 চালের অন্নভোগ, সেদ্ধ চালের অন্নভোগ ঠাকুর শ্রী রামকৃষ্ণের দেবের। আচ্ছা, এখানে কিন্তু আছে 5-6 রকমের ভাজা, দেখুন এখানে মুগের ডাল, এখানে 5 মিশালি সবজি। আচ্ছা, আপনাদেরকে এদিকে একটু ক্যামেরাটা ভালো করে নিয়ে যাই। এখানে আছে আলু ফুলকপি ডালনা, এক চান্সে আজকে চিনে গেছি। আজকে আছে টমেটোর চাটনি, শুধু টমেটোর চাটনি কিন্তু গুড় দিয়ে। আর এখানে আছে পুষ্পান্ন। কি অপূর্ব না, সত্যি অপূর্ব। আসছি এই যে চলে এসছি মা অন্নপূর্ণার ভোগের কাছে। এই দর্শন করুন, ঠাকুরের ভোগ দেখিয়ে তারপর অন্নপূর্ণার ভোগটি দেখাই, দর্শন করাই আপনাদের। তাই মায়ের চরণে তো শত শত কোটি প্রণাম। এখানে মায়েরও আসন আছে, জল, নুন, লেবু আছে। আসলে এত তাড়াহুড়ো কেন করি বলুন তো? এখানে অনেক ভক্তরা দর্শন করতে আসেন, তাদেরকেও তো জায়গা ছেড়ে দিতে হবে। সেই জন্য আমি আপনাদেরকে এত তাড়াহুড়ো করে বলতে গিয়ে অনেক কথা মানে উল্টোপাল্টা হয়ে যায়, কিছু মনে করবেন না। যাই হোক, এখানে আছে 22.5 চালের অন্নভোগ, সেদ্ধ চালের অন্নভোগ, 22.5 চালের সেদ্ধ চালের অন্নভোগ দর্শন করুন। এখানেও বেলপাতা, তুলসী, কুচো ফুল, সঙ্গে জবা ফুল দেওয়া আছে। কত অপূর্ব সুন্দর করে সাজানো, প্রতিদিন একই রকম। দেখুন আপনারা এতদিন ধরে ভোগ দর্শন করছেন, একটু এদিক ওদিক নেই, সত্যি সুন্দর করে সাজানো। আচ্ছা, এখানেও আপনারা জানেন যে ঠাকুরেরও যা, মায়েরও তা, রাধা মাধবেরও তা। তাই এখানে প্রথমেই ভাজা আছে, পদে মুগের ডাল আছে, 5 মিশালি সবজি আছে, ছোলা সেদ্ধ দেওয়া। দেখুন, এটা 10 রকমও সবজি হয়ে যায়, কিন্তু আমরা 5 রকম সবজি বলি না, 5 রকম সবজির একটা মানে তরকারি, চচ্চড়ি আর কি। এখানে আলু ফুলকপি ডালনা ভালো করে দেখুন, এই যে আলু ফুলকপির ডালনা কি অপূর্ব, দেখুন প্রত্যেকটা রান্না কি সুন্দর। এখানে টমেটোর চাটনি, এখানে পুষ্পান্ন। এই হলো আজকে 24শে আগস্ট সোমবারের ভোগ দর্শন করছেন আদ্যাপীঠ মন্দির থেকে। প্রত্যেক দিন দর্শন করুন, পারলে শেয়ার করে দিন, পারলে মায়ের ভোগ শেয়ার করে দিন। আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে প্রত্যেক দিন ভোগ দর্শনে। ঠিক বলেছেন, রাধা মাধবের ভোগের কাছে চলে এলাম, তার আগে রাধা মাধবের চরণে শত শত কোটি প্রণাম। দেখুন এখানে কী কী আছে, এখানেও কিন্তু আসন আছে, জল, নুন, লেবু আছে। আপনারা জানেন রাধা মাধবের ভোগ কিন্তু সবসময় গোবিন্দভোগ চালেরই হয়, খিচুড়িও কিন্তু তাই। গতকাল আপনাদেরকে খিচুড়ি ভোগ দেখিয়েছিলাম একাদশীতে, সেখানেও কিন্তু ওই 32.5 চালের মাপ আর গোবিন্দভোগ চালেরই হয়। এটা কিন্তু মানে 12 মাস প্রতিদিন, এই মাপগুলো আলাদা হবে না, আর সেদ্ধ আতপও আলাদা হবে না। তাই যাই হোক, এখানে 32.5 চালের গোবিন্দভোগ চালের ভোগ, এটি হচ্ছে আতপ চালের ভোগ দর্শন করুন। এখানেও কুচো ফুল, বেলপাতা, তুলসী, জবা, কলকে দিয়ে সুন্দর করে সাজা আছে, গাঁদা ফুল সাজানো আছে। এখানেও কিন্তু পদে 5-6 রকমের ভাজা আছে, মুগের ডাল আছে, 5 মিশালি সবজি আছে। এটা কিন্তু ছোলা সেদ্ধ দেওয়া, ছোলা সেদ্ধ দিয়ে এই যে চচ্চড়িটা করেন, খুব সুন্দর, মানে 5 মিশালি সবজির একটা চচ্চড়ি। এখানে কিন্তু আলু ফুলকপির ডালনা আছে, দেখুন এখানেও কিন্তু টমেটোর চাটনি আছে, এখানেও পুষ্পান্ন আছে। কি অপূর্ব, প্রতিদিন ভোগ দর্শন করুন। যে ভোগ নিবেদন করার আগে এই যে হোম করা হয়, সেই হোমকুণ্ড। আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, এটুকু অনুরোধ আপনাদের কাছে। প্রতিদিন ভোগ দর্শন করুন আদ্যাপীঠ মন্দির থেকে। জয় মা, জয় মা, জয় মা। সকলে ভালো থাকুন, সবার মনস্কামনা যেন পূর্ণ করেন মা আদ্যা শক্তি। জয় মা, জয় মা, জয় মা।